এক গ্রামে ছিল ছোট্ট এক মেয়ে, নাম তার রাইসা। রাইসার অনেক বন্ধু ছিল এবং তারা সবাই বিভিন্ন ধর্মের ছিল। তারা একে অপরের সঙ্গে খুব ভালো সম্পর্ক রাখত এবং একসঙ্গে খেলাধুলা করত। একদিন রাইসার বন্ধুরা মিলে একটি পরিকল্পনা করল। তারা ঠিক করল যে এবার ঈদের দিনে সবাই মিলে রাইসার বাড়িতে যাবে এবং ঈদ উদযাপন করবে। এই কথা শুনে রাইসা একটু চিন্তায় পড়ে গেল। তার বাবা মা তাকে ছোট থেকেই শিখিয়েছিলেন যে প্রত্যেক ধর্মের নিজস্ব বিশ্বাস ও রীতিনীতি আছে এবং তা সম্মান করা আমাদের কর্তব্য। রাইসা তার বাবার কাছে গিয়ে বিষয়টা বলল। বাবা বললেন, রাইসা, আমাদের ধর্মীয় উৎসবগুলি আমাদের বিশ্বাসের অংশ এবং তা আমাদের জন্য পবিত্র। আমাদের উচিত একে অপরের ধর্মীয় বিশ্বাসকে সম্মান করা এবং নিজেদের ধর্মীয় নিয়মকানুন মেনে চলা। তুমি তোমার বন্ধুদের বলো যে তারা আমাদের উৎসবকে সম্মান করুক, কিন্তু আমাদের উৎসব পালনের সময় তাদের অংশগ্রহণ করা উচিত নয়। রাইসা বুঝল এবং তার বন্ধুদের বলল, বন্ধুরা, আমি তোমাদের ভালোবাসি এবং তোমাদের সঙ্গে সময় কাটাতে খুব ভালো লাগে, কিন্তু ঈদ আমাদের জন্য একটি পবিত্র দিন এবং তা আমাদের ধর্মীয় বিশ্বাসের অংশ। তাই তোমাদের কাছে অনুরোধ, তোমরা আমাদের ঈদ পালনের সময় এখানে এসে অংশগ্রহণ করো না। আমাদের ধর্ম আমাদের নিজস্ব এবং আমরা নিজেদের রীতিনীতি মেনে চলব। বন্ধুরা প্রথমে একটু দুঃখ পেলেও পরে রাইসার কথা বুঝতে পারল। তারা বলল, ঠিক আছে রাইসা, আমরা তোমার কথা বুঝতে পেরেছি। আমরা তোমার ধর্মকে সম্মান করি এবং আমরা ঈদের সময় তোমার বাড়িতে এসে অংশগ্রহণ করব না। তবে আমরা ঈদের পর তোমার সঙ্গে সময় কাটাবো। রাইসা খুশি হল। এভাবে তারা সবাই একে অপরের ধর্মীয় বিশ্বাসকে সম্মান করে চলতে লাগল। রাইসা এবং তার বন্ধুরা জানল যে নিজেদের ধর্মীয় উৎসব নিজস্ব বিশ্বাসের উপর নির্ভরশীল এবং তা সবাই মিলে পালন করা উচিত নয়। এভাবে রাইসা আর তার বন্ধুরা শিখল, ধর্ম যার যার, উৎসব তার তার, এবং একে অপরের ধর্মীয় বিশ্বাসকে সম্মান করার মাধ্যমে শান্তিপূর্ণভাবে বাস করতে লাগল। তো ছোট্ট বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আমাদের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে দিবেন, যাতে নতুন কোনো ভিডিও আপনি সবার আগে দেখতে পারেন।